হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্ট্রং বংস। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আজকে আমরা এসে গেছি আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে, যেই ভিডিওটা হচ্ছে কপালভাতির। আর প্রত্যেকদিন সকালে আমি ব্রাশ করি নিম ডাল দিয়ে। তো নিম ডাল আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। আমি কেন টুথপেস্ট ইউজ করি না, টুথপেস্টের কোন ক্ষতিকারক জিনিস রয়েছে যেটা আমাদের দাঁত এবং মাড়ির জন্য খারাপ, আর নিম ডাল কিভাবে আমাদের দাঁত মাড়ি এবং ওভারঅল স্বাস্থ্য ভালো রাখে, সেটা নিয়ে তো আমি একটা ভিডিও বানাবোই। কিন্তু আজকের টিউটোরিয়াল ভিডিওর জন্য স্টে টিউনড। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার বন্ধুরা। তো এখন অ্যাজ প্রমিসড আমি আপনাদের শেখাবো কেমন করে কপালভাতি করতে হয় আর কপালভাতির উপকারিতা কি। কপালভাতি ভীষণ সিম্পল জিনিস। কপালভাতি ষটকর্মের মধ্যে একটা ক্রিয়া। কপালভাতি কিন্তু প্রাণায়াম নয়, কপালভাতি একটা ক্রিয়া। ষটকর্ম আমি আপনাদের শেখাবো এবং কপালভাতিও শেখাবো, আজকে শেখাচ্ছি, এবং বাদ বাকি সমস্ত প্রাণায়াম আপনাদের আমি শেখাবো। আমাদের চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এর ভবিষ্যতে আর কি ধরনের ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও বা অ্যানালিটিক্যাল ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান আমাদের জানাবেন। কপালভাতি প্রত্যহ সকালে যদি খালি পেটে করা যায় তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, এবং কপালভাতি করলে 80% পর্যন্ত যে কোনো অসুখের থেকে বাঁচা যায়। আর রেগুলার যদি কপালভাতি করা যায় প্রত্যেক দিন উইদাউট ফেল 15 to 20 মিনিটস, তাহলে অ্যাকর্ডিং টু দ্য যৌগিক সায়েন্স যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কপালভাতি আমাদের প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করে, তো টাইপ 2 ডায়াবেটিসের চান্স একদম থাকে না কপালভাতি রেগুলার করতে পারলে। এছাড়া আমাদের হজম শক্তিকে বাড়ায়, আমাদের খিদে বাড়ায়, মেটাবলিজমকে বুস্ট করে, এবং কপালভাতি নিয়মিত করলে টেস্টোস্টেরনও বুস্ট হয় এবং আরবিসি কাউন্ট বাড়ে, মানে রেড ব্লাড কর্পাসেলস। যারা অ্যানিমিক তারা 15 মিনিট থেকে 8 ঘন্টা পর্যন্ত রেগুলার কপালভাতি করতে পারেন, অবশ্যই উপকারিতা পাবেন। তো কপালভাতি কিভাবে আমরা করব? যারা বিগিনার তারা শুরুতে বাঁ হাতটা নাভির ওপর রাখবেন, ডান হাতটা তার ওপরে, এবং নাক দিয়ে শ্বাসটা ছাড়বেন। শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এভাবে কিছুদিন করার পরে হাঁটুর উপর এই দুটো হাত রাখবেন এরকম ভাবে, এবং স্লো আর রিদমিক পেসে, কখনো খুব ফাস্ট করবেন না। হাই বিপি, লো বিপি সব ঠিক হয়ে যাবে যদি সঠিকভাবে সঠিক উপায়ে কপালভাতি করা যায়। কখনো খুব ফাস্ট করবেন না, খুব স্লো করবেন না। পার সেকেন্ড 1 স্ট্রোক। পনেরো মিনিটের একটা টাইমার সেট করে কপালভাতি করবেন, যতক্ষণ করতে পারেন একটানা করবেন। তারপর যদি ক্র্যাম্পস হয়, একটানা বসে থাকতে অসুবিধা হয়, তাহলে আপনি একটা ব্রেক নেবেন, ব্রেক নিয়ে আবার করবেন। চোখ খুলে অথবা চোখ বুজে করতে পারেন। যারা অ্যাডভান্স হয়ে যাবেন তারা একটু ফাস্ট করতে পারেন। ফ্যাটি লিভার পর্যন্ত ঠিক হয়ে যাবে যদি নিয়মিত খালি পেটে কপালভাতি করা যায়। আর তার সঙ্গে আনুষঙ্গিক অনেকগুলো প্রাণায়াম আছে, অনেকগুলো ক্রিয়া রয়েছে, শর্টকর্ম আছে, নৌলি ধৌতি নৌলির টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। জলনেতির টিউটোরিয়াল এবং অন্যান্য যে সমস্ত শর্টকর্ম রয়েছে সমস্ত টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আপনারা ধীরে 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 পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলকে ফলো করতে থাকুন। প্রত্যেক দিন 15 মিনিট কপালভাতি যদি করতে পারেন তাহলে আপনাদের যে কোনো অসুখ, যে কোনো রোগ, যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। শুধু প্রত্যেক দিন খালি পেটে 15 মিনিট সকালে করতে হবে, এবং সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালে যদি কোনোদিন মিস হয়ে যায় সেক্ষেত্রে সন্ধেবেলায় করতে পারেন, কিন্তু মনে রাখবেন খালি পেটে করতে হবে, যে কোনো হেভি মিলের 4 ঘন্টা বা 4.5 ঘন্টা পর। টিউটোরিয়াল অ্যানালিটিক্যাল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইন ফিউচার আমাদের কাছ থেকে
আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। স্টে টিউনড, স্টে স্ট্রং, স্টে হেলদি, স্ট্রং বংস আউট।